আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সন্ধ্যার নাস্তার জন্য তো আমরা এরকম একটা পিৎজা তৈরি করে নিতে পারি, তাহলে আর কোনো টেনশনই থাকে না। বাচ্চা বড় সকলেরই পিৎজা অনেক বেশি পছন্দ। চলুন তাহলে দেখা যাক পিৎজাটা আমি কিভাবে তৈরি করে নিয়েছি। এখানে একটা মিক্সিং বলে আমি 2 কাপ ময়দা দিয়েছি, তাতে আমি 2 টেবিল চামচ চিনি দিয়েছি, 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, 1 টেবিল চামচ ইস্ট, 1 চামচ লবণ দিয়ে শুকনো উপকরণগুলো আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে 1 কাপ উষ্ণ গরম পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। পানিটা কিন্তু অবশ্যই উষ্ণ গরম হতে হবে, আর এই ডোটা তৈরি করতে আমার কিন্তু পুরো 1 কাপ পানি লেগেছে। যখন ডোটা এরকম স্টিকি হয়ে গিয়েছে, তখন এবার বাকি কাজটা আমাদের হাতের সাহায্যে করতে হবে। আমি হাতে এখানে 1 চা চামচ সয়াবিন তেল নিয়ে এবার ডোটা হাতের সাহায্যে খুব ভালোভাবে 10 মিনিট ধরে মথে নেব। আপনারা যদি পারফেক্ট একটা পিৎজা ডো তৈরি করতে চান, তবে অবশ্যই আপনাদের এই স্টেপটা ফলো করতে হবে। এরকম করে 10 মিনিট ধরে আপনাদের ডোটা মথে নিয়ে তৈরি করে নিতে হবে। 10 মিনিট এরকম করে মথে নিলে ডোটা অটোমেটিকলি সফট হয়ে আসবে। এই যে দেখতে পাচ্ছেন, ডোটা কিন্তু এখন একদম সফট হয়ে এসেছে। এই পর্যায়ে ডোটায় আমি আরও কিছুটা সয়াবিন তেল, মানে 1 চা চামচ সয়াবিন তেল উপর দিয়ে এরকম করে মেখে দিয়ে রেখে দিব রেস্টের জন্য। আর এই ডোটা কিন্তু মিনিমাম 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। এবার পিৎজার জন্য আমি চিকেনটা বানিয়ে নিব। তো এখানে একটা প্যানে আমি 1 টেবিল চামচ তেল দিয়েছি, তাতে 1 টেবিল চামচ আদা রসুন কুচি দিয়েছি। আদা রসুন কুচিটা হালকা ব্রাউন কালার হয়ে আসলে এখানে আমি বোনলেস মুরগির মাংস দিয়ে দিচ্ছি 1/2 কাপ। এবার মাংসটাও আমি তেলের সঙ্গে একটু ভেজে নিব। যখন মাংসটার কালার চেঞ্জ হয়ে এসেছে, তখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1/2 চামচ চিলি ফ্লেক্স, আর 1/2 চামচ দিয়ে দিচ্ছি লবণ। লবণটা যার যার স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। এবার মাংসটা মশলার সঙ্গে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর এটা যেহেতু বোনলেস মুরগির মাংস, এটা সিদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না। একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন মাংস থেকে কিন্তু কিছুটা পানি ছেড়ে দিয়েছে। এই পানিতেই মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে। আর এই পর্যায়ে এখানে আমি 1 চা চামচ সয়া সস, 1 চা চামচ টমেটো সস, 1 চা চামচ দিয়েছি ভিনেগার। এবার মুরগির মাংসটা সসের সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন মুরগির মাংস থেকে যে পানিটা ছেড়ে দিয়েছিল সেটাও কিন্তু শুকিয়ে এসেছে। এই পর্যায়ে এখানে আমি পেঁয়াজের পাপড়ি দিয়ে দিচ্ছি 1/2 কাপ। পেঁয়াজের পাপড়িটা খুব বেশি করে ভাজতে হবে না, হালকা নরম হয়ে আসলেই কিন্তু আমি এটা নামিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এই পর্যায়ে চুলাটা অফ করে দিয়েছি। আমাদের পিৎজার জন্য টপিংটা রেডি হয়ে গিয়েছে। এবার আমরা পিৎজার জন্য যে ডোটা মেখে রেখে দিয়েছিলাম সেটাও সেট হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন পিৎজার ডোটা ফুলে একদম ডাবল ট্রিপল হয়ে গিয়েছে। আমাদের যখন দেখবেন যে পিৎজার ডোটা এরকম ফুলে গিয়েছে, তখন বুঝতে হবে যে আপনার ডোটা পারফেক্ট তৈরি হয়েছে। এবার এটা আমি পাঞ্চ করে ভিতরের সব বাতাসগুলো বের করে দিব। দেখতেই পাচ্ছেন কতটা জালিদার হয়েছে। ডোটা কিন্তু এরকমই আমাদের তৈরি করে নিতে হবে, তাহলে একটা পারফেক্ট পিৎজা আপনারা বাসাতেই গ্যাসের চুলায় তৈরি করে নিতে পারবেন। তো ডোটা থেকে সমস্ত বাতাস আমি বের করে দিয়েছি। এবার হালকা একটু মথে নিয়ে আমি এই যে হাতের সাহায্যে এটা একদম সমান করে নিয়ে একটা পিঁড়িতে নিয়ে নিচ্ছি। আর এই ডোটা থেকে কিন্তু আমাদের 2টা পিৎজা তৈরি হবে। তো আমি এখান থেকে আপনাদের একটা পিৎজা তৈরি করে দেখাচ্ছি। আমি ডোটা সমানভাবে কেটে নিয়ে একটা অংশ থেকে আপনাদের পিৎজা তৈরি করে দেখাবো। এবার একটা অংশ আমি পিঁড়ির মধ্যে নিয়েছি, তাতে আরও কিছুটা ময়দা ছিটিয়ে দিয়ে এবার পিৎজা ব্রেডটা আমি কিভাবে তৈরি করছি সেটা একটু দেখতে পারেন। যেহেতু এটা খুব সফট একটা ডো তৈরি হয়েছে, তো কোনো প্রকার বেলনের এখানে প্রয়োজন হবে না। হাত দিয়ে এরকম ছড়িয়ে দিয়ে আপনার পিৎজা ব্রেডটা তৈরি করে নিতে পারবেন। এবার যে প্লেটে আমি পিৎজাটা বেক করব, সেই প্লেটে আমি কিছুটা তেল মেখে দিয়ে পিৎজা ব্রেডটা এবার সরাসরি সেই প্লেটের উপরে দিয়ে দিচ্ছি। হাতের সাহায্যে আরও কিছুটা প্লেটের সমান করে ছড়িয়ে দিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে পিৎজা ব্রেডটা আমি কিছুটা কেচে নিয়েছি। এবার এখানে আমি 2 টেবিল চামচ টমেটো সস দিয়েছি। আপনারা চাইলে এখানে পিৎজা সসটাও ইউজ করতে পারেন। সসটা একটা চামচের সাহায্যে কিন্তু পুরো পিৎজা ব্রেডে আমি ছড়িয়ে দিয়েছি। তার উপরে গ্রেট করা চিজ দিয়েছি। আর আমরা পিৎজার জন্য যে চিকেনটা রেডি করে রেখেছিলাম, সেই চিকেনটাও আমি এখানে দিয়ে দিয়েছি। দেওয়ার পর উপরে আরও কিছুটা গ্রেট করা চিজ দিয়েছি। উপরে আমি কিছু কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচের টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো লাগে, আপনারা দেওয়ার চেষ্টা করবেন। এরপর পিৎজার উপরে আমি কিছুটা গোলমরিচের গুঁড়া আর অরিগানো দিয়েছিলাম, সেটা ভিডিও হয়নি, স্কিপ হয়ে গিয়েছে, সেজন্য আমি দুঃখিত। এবার একটা প্যানে আমি একটা স্ট্যান্ড বসিয়ে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিচ্ছি। 10 মিনিট প্রিহিট হয়ে গেলে আমি পিৎজার প্লেটটা এবার এখানে বসিয়ে দিচ্ছি।
এবার চুলার আঁচটা লোতে রেখে এটা আমি 20 মিনিটের জন্য বেক করে নিয়েছি। 20 মিনিট পর দেখতেই পাচ্ছেন পিজাটা কিন্তু মাশাআল্লাহ পারফেক্টলি বেক হয়েছে। রেসিপি ফলো করে আপনারা বাসাতেই এরকম গ্যাসের চুলায় একটি পারফেক্ট পিজা তৈরি করে নিতে পারবেন। আর আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের কাছে খুব সহজভাবে আমি উপস্থাপন করতে পেরেছি। আর আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।